যেহেতু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে, যদি আরও কেউ থাকে তাহলে আরও অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটাতে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করার একটা চেষ্টা চলছে। সিপিএমও এর সাথে আছে। আজ কমিশনে তাহলে কি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে? দেখুন, রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির নীতি অনুসারেই কাজ করছেন। বিজেপির নীতি হচ্ছে আইনের শাসন চলবে, আইনের শাসনের বিরুদ্ধে গেলে আইনের শাসন আইন না মানলে পরে সে যেই হোক সে পার পাবে না। দিলীপ ঘোষ বলছে ডিম চড়াও।